কেউ আসছে না ঘরে, আসতে পারছে না আসলে। মা এসে এর মধ্যে 2-3 বার নখ ঘুরিয়েছে, টের পেয়েছি। প্রথমবার ভেবেছে হয়তো একা থাকার জন্য লক করেই রেখেছি, তবুও পরে আবারও এসেছে, এর মধ্যে লক খুলেছে কিনা দেখতে। যদিও আমি ভেবেছিলাম মা আর আমার রুমে আসবে না, যে কড়া ধমক দিয়ে শেষবার বলেছি মাকে ঘরে না আসতে। তারপরও মাকে উৎকণ্ঠা নিয়ে পায়চারি করছে ঘরের বাইরে। বাবাও ডাইনিং এ কয়েকবার এসে খুব চিন্তিত মুখে বসে থেকে থেকে নিজের ঘরে চলে গেলেন। আমি ভেবেছিলাম আমি এ প্লাস না পাওয়ায় বাবা কিরকম কষ্টই না পেয়েছে। হয়তো সকাল থেকে ভাবছেন কারো সামনে মুখ দেখাতে পারবেন না। এদিকে বাবা এখনো ভাবছেন কিভাবে আমার মন একটু ভালো করা যায়। এই প্লাস পেলে যে বলেছিলেন ল্যাপটপ কিনে দেবেন, সেটা 2 দিন আগে থেকেই কিনে আলমারিতে রাখা হয়েছে। বাবা ভাবছেন কখন আমি দরজা খুলব, ল্যাপটপটা আমার হাতে তুলে দেবেন, তাতে যদি আমার মন খারাপ একটু কমে। আমার বন্ধুরা কি ভাবছে তাও বুঝতে পারছি। পল্টু আর আকাশ এর মধ্যে প্ল্যান করেছে কাল দলবল মিলে বাসায় এসে আমাকে চমকে দেবে, সবাই মিলে একসাথে খেতে যাবে। অথচ আজ বিকালেও আমি ভাবছিলাম সবাই আমাকে নিয়ে কত উপহাসই না করছে। হয়তো আমার সাথে এখন আর কথা বলবে না, মিশবে না। আচ্ছা, সব বন্ধুরাই কি এত ভালো হয়? মা ভাবছে আমার প্রিয় ইলিশ মাছের ডিমের তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আমি আর খেয়ে তেমন মজা পাবো না। তাড়াতাড়ি দরজাটা খুলে আমাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে নিয়ে যাবে। আমি সেই দুপুর থেকে রুমের দরজা বন্ধ করে শুয়েছিলাম বলে মা সারাদিন কিছুই খায়নি। তবু সে ভাবছে আমি সারাদিন না খেয়ে আছি তাই নিয়ে। একবার বাবাকে গিয়ে কি ভীষণ বকাও দিয়ে দিল। তোমাকে না বলেছিলাম রেজাল্ট নিয়ে এত চাপাচাপি করো না, ছোট মানুষ এত কি বোঝে। আমার ধারণা ছিল বাবা পাল্টা তর্ক করবেন, কিন্তু কি অদ্ভুত, বাবা চুপচাপ মেনে নিয়ে বললেন, ঠিকই বলেছ, এবার কলেজে উঠলে ও যেভাবে পড়ুক, যা রেজাল্ট করুক, কোনো চাপাচাপি করব না। রেজাল্টের চেয়ে ছেলে বড়। হঠাৎ মনে হলো অযথাই সারাদিন কেঁদে চোখ ফুলাচ্ছিলাম, অযথাই কাণ্ডটা করলাম। জীবন কত সুন্দর, এ প্লাস পাওয়ার চেয়ে আরো অনেক গুণ সুন্দর মায়ের হাতে একনলা ভাত খাওয়া, বাবার পাশে বসে ফুটবল খেলা দেখা, বন্ধুদের সাথে ক্ষণিকের খুনসুটি। মা এখন দরজায় জোরে জোরে নক করছে, বাইরে থেকে বলছে, বাবা খেয়ে নে, আর কখনো বকবো না, দরজা খোল বাবা। খুব বলতে ইচ্ছা করছে, এই দরজা কখনো খুলো না মা, কখনো খুলো না এই দরজা। গত 3 ঘন্টা ধরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে আমার লাশ। একদম ঠিক কথা। জীবনের চেয়ে এক্সাম কখনোই ইম্পর্টেন্ট না। আর অলওয়েজ রিমেম্বার, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আর এক্সাম আর কি, বছর বছর দেওয়া যায়। অলওয়েজ এনজয় লাইফ।